সরকারি ছুটির দিনে নয়, কর্মদিবসেই সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে স্কুল জীবনের বন্ধুদের সাথে আনন্দঘন কিছু মুহূর্ত উপভোগ করার জন্য ঢাকার হাতিরঝিলের পাশে প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে স্থাপিত একটি রেস্টুরেন্টে ইফতার মিলন মেলা সম্পন্ন করল কুমিল্লা জিলা স্কুল ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা। পহেলা এপ্রিল এই ব্যাচের প্রায় ৫০ জন বন্ধু এই ইফতার মিলন মেলায় অংশগ্রহণ করেন। বিগত ১৯ মার্চ রাইসুল নাবিলে ব্যাচের ফেসবুক পেজে প্রথমে ইফতার আয়োজনের প্রস্তাব করে, সাথে সাথে প্রস্তাবে সাড়া দিতে থাকে অন্যান্য বন্ধুবান্ধবরা। মাকসুদুল্লাহ, রাইসুল নাবিল, আবু জাফর উজ্জ্বল, ফাইয়াজ আলম, হুসাইন ইউসুফ কাকুল, শাহাদাত সোহাগরা ব্যক্তিগতভাবে বন্ধুদের সাথে যোগাযোগ শুরু করে। মাঝে মাঝে আবেগপ্রবণ বার্তা দিয়ে বন্ধুদের উৎসাহ বৃদ্ধির কাজ করেন মাকসুদুল্লাহ। ইফতারের পূর্বদিক গ্রুপে মাকসুদ লিখেন, বছরে একবার বন্ধুদের সাথে একটু সময় কাটানোর জন্য একটুটুকু কষ্ট ও ত্যাগ স্বীকার করাই যায়। কি বলিস সবাই? এই ব্যাচের সবাই যার যার মতো করে কর্মব্যস্তময় সময় অতিবাহিত করছে। ফলে কর্মদিবসের ইফতার মিলন মেলা সফল করাটা বেশ কঠিনই বটে, কিন্তু সকল উৎকণ্ঠার অবসান ঘটিয়ে উদ্যোক্তাদের সম্মিলিত প্রয়াস সাফল্যমণ্ডিত হয়েছে। কুমিল্লা জিলা স্কুলের ২০০০ ব্যাচের ঢাকা পর্বের ইফতার মিলন মেলাটি প্রাণোচ্ছল ও সুখকর ছিল। সাংগঠনিকভাবে সক্রিয় মাকসুদ, ফাইয়াজ, উজ্জ্বল ও সবার প্রথমেই রেস্টুরেন্টে উপস্থিত ছিল। সাথে সাথে সঙ্গীত সাধক নাজমুল আহসান তুহিন, বাইকার আইকন আব্দুল মোমেন, রোহিতের দ্রুত উপস্থিত ছিল চমকের মতো। কয়েক বছরের মধ্যে আব্দুল মোমেন রোহিত সড়ক দুর্ঘটনায় পরিবার হারিয়েছেন। সেও মৃত্যুর দ্বারপ্রান্তেই ছিল। কঠিন মনোবল ও আত্মবিশ্বাস তাকে স্বাভাবিক জীবনে ফিরে এনেছে। পুরোপুরি ফিট না হলেও ইফতারের রোহিতের উপস্থিতি চমকে দেওয়ার মতো। পরে ক্রমান্বয়ে অন্যান্যরা আসতে শুরু করেন। তবে এ মিলন মেলায় SNF আলভি, আহমেদ আল আমিন, কবি পিয়াস মজিদ, অনপু কামরুল হাসান, জুবাইরের উপস্থিত আশা করেছিলেন অনেকেই, কিন্তু ব্যস্ত থাকায় তাদেরকে এবার পাওয়া যায়নি। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে বিজনেস আইকন খ্যাত রাজীব আহমেদ এসেই নামাজ আদায় করে আড্ডায় মনোনিবেশ করলেন। আড্ডায় কিছু ব্যবসায়িক আলোচনা করেও ফেললেন কর্পোরেট বন্ধুদের সাথে। এর ঠিক কিছুক্ষণ পরেই অ্যারাবিয়ান বেশে হাজির রাইসুল নাবিল। অজুর পানি খুঁজতে বেশ এদিক ওদিক দৌড়াতে দেখা যায় তাকে। এদিকে কুমিল্লা থেকে সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া পণ্ডিত খ্যাত মহিবুবুল হক ছোটন বেশ বিলম্বই করেছিলেন। মাকসুদ মুঠোফোনে পণ্ডিত ছোটনের অবস্থান জানালেন। তিনি ঢাকায় এসে ব্যস্তময় সময় অতিবাহিত করে ইফতারের স্পটে আসতেছেন, কিন্তু তিনি জ্যামে আটকা পড়েছেন। সেই জ্যাম রয়েছেন ডাক্তার আসাদুজ্জামান আকন্দ জনি। ছোটন ইফতারের সময় এসে হাজির। কোনো রকমে খেজুর খেয়ে তিনি প্রত্যেক টেবিলে গিয়ে তার পাণ্ডিত্য মনোভাবের বহিঃপ্রকাশ করলেন। সবার খোঁজ খবর নিলেন। ইফতারের শেষ পর্যায়ে এসে হাজির আসাদুজ্জামান আকন্দ জনি। অল্প একটু খাবার মুখে নিয়েই সবার খবর নিলেন। এর মাঝে আগামী বছর এই ব্যাচের গোল্ডেন জুবিলি ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা শুরু করলেন উজ্জ্বল, ফাইয়াজ। তাতে সায় দিলেন নাজমুল হাসান তুহিন। ইফতার শেষে আমিন ইসলাম রুবেল, মোহিত চক্রবর্তী, শিশির ইসমাইল, মোর্শেদ সোহেল, তুহিন ত্রিপুরা, সালমান কামালরাও বেশ জমাট বাঁধা আড্ডায় মত্ত ছিলেন। ইফতারের পর নামাজ আদায় শেষে আবার খাবার ও আড্ডায় মজার সময় কাটিয়ে রাতে সবাই বিদায় নিয়ে যার যার বাড়ি ফিরে গেলেন। বছরের একটি স্মরণীয় দিন হয়ে থাকলো, যেদিন অন্তত সবাই যার যার ব্যস্ততা চিন্তা অন্তত কিছু সময়ের জন্য ভুলে সবাই হারিয়ে গেছেন অন্তত ২৪ বছর আগের দিনগুলোতে। সবাইকে সেই নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মতোই দুষ্টু বাচাল মনে হচ্ছিল। এমন দিন প্রতি বছর ফিরে আসুক। ৩৬৫ দিনের একটি দিন অন্তত আমাদের জন্য থাকুক, যেখানে থাকবে না কোনো সীমাবদ্ধতা, শুধু থাকবে ভালোবাসা, আবেগ, সুখময় কিছু মুহূর্ত। এই ইফতার মিলন মেলাতে উপস্থিত থেকে আরও প্রাণবন্ত করেছেন আবু নোমান মহসিন, তানভীর আলম, আলী আহমেদ মিয়া, হাসানুজ্জামান তানিম, জাভেদ, আব্দুল কাদের, বুলু, সালাউদ্দিন, গোলাম মোর্তাজা, রাকিব মনোয়ার, মহিউদ্দিন, নয়ন আবদুল্লাহ, তাইমুম রহমান ইভান, নাইমুল নাইম, হালিমুল হক, সাইফুল মুরাদ, দিবস, মাসুদ, খলিফা, জিয়াউল হক, নাসির আহমেদ, আহমেদ শাকিল ও আবদুল্লাহ আল প্রমুখরা।